এখন বাজে রাত 7:43। এ সময় কিছুদিন আগে ডাকাতি হয়েছে, তারপরও আবার দেখেন। গত 11 নভেম্বর রাতে নওগাঁর পোরশার সরাইগাছি সড়কে গাছ কেটে অন্তত 10টি যানবাহন আটকে গণ লুটপাট চালায় ডাকাত দল। এর আগে একই উপজেলার বেজোরা বাজারে 3 নাইট গার্ডকে বেঁধে রেখে অন্তত 20টি দোকানে লুটপাট চালায় ডাকাতরা। জেলার পোরশা, সাপাহার ও নিয়ামতপুরে চলতি মাসে 4টি ডাকাতি সহ শতাধিক চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলার এমন অবস্থায় এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। এই রাস্তায় পুলিশ টহল একান্ত প্রয়োজন। আমরা অনেক সময় সন্ধ্যার সময় এখানে বিপদে পড়ে যায়, রাস্তায় নিরাপত্তা না থাকার কারণে। প্রশাসনের কাছে একটাই দাবি, যেন সবসময় নিরাপত্তা দেয় আর কি। সন্ধ্যার পরে অল্প মানুষ যাতায়াত করে, এর মধ্যেই অনেক দিন অনেক সময় এই ডাকাতের কবলে পড়তে হয়। প্রশাসন কড়া নজরদারি দিলে এই এলাকার মানুষ চুরি ডাকাতি থেকে পরিত্রাণ পাবে। চুরি ডাকাতি বাড়ায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করেন আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বল তৎপরতার সুযোগে এসব অপরাধ সংঘটিত হচ্ছে বারবার। চুরি ডাকাতির এসব ঘটনা বিশ্লেষণ করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। রাতের বেলা নিরঞ্জন রিমোট এলিয়ে হওয়ার কারণে ওরা দেখা যায় যে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। তা আমরা এই প্রেক্ষাপটে এখন পুলিশিং ব্যবস্থা অনেক জোরদার করেছে এবং যে 2টা ঘটনা ঘটেছে গত অক্টোবরে, সেটা 2টাকে ডিটেকশন করতে পেরেছি, কয়েকজনকে গ্রেপ্তার করানো আছে। বর্তমান প্রেক্ষাপট আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা চেষ্টা করবো আইন শৃঙ্খলার পরিস্থিতি বল রাখার জন্য। যে অপরাধী হোক না কেন, আপনার চুরির ঘটনা বলেন, ডাকাতির ঘটনা বলেন, প্রত্যেকটি ঘটনা আমরা উদ্ঘাটন করে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। এবং আমি বিশ্বাস করি যে ঘটনাগুলো যখন উদ্ঘাটিত হয় তখন অপরাধীরা বুঝতে পারে যে অপরাধ করে পার পাওয়া যাবে না। আমি আশাবাদী যে এই ঘটনাগুলো ধীরে ধীরে আরও কমে আসবে। গত 20 নভেম্বর পোরশার তেঁতুলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ 5 জনকে আটক করে জেলা পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশি তৎপরতা এবং নিরাপত্তা আরও জোরদার করার তাগিদ দিচ্ছেন এলাকাবাসী। নওগাঁ সরাইগাছি এলাকা থেকে এমআর রকি, সময় সংবাদ।